আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ভিন্ন ধরনের কিছু দেখেছেন। টপিকটি আসলে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি 2025 সালের প্রথম একটি ভিডিও আজ, এবং আজকের আলোচনায় থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের আলোচনা। যে আলোচনা যদি আপনি শুনতে পারেন, স্টকটির খুবই আপনাকে ব্যবসা দিতে পারে। আজকের আলোচনার টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, 30 RSI। এই স্টকটি এখন কি হতে পারে? দেখুন, আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি 30 RSI রয়েছে। RSI তো আপনারা সকলেই অবগত রয়েছেন, 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI, এবং যত RSI কমে কিনা যায় সেই চেষ্টাটি কিন্তু সকলেই করে। RSI যদি কম RSI থেকে ক্রয় করা যায়, তখন কিন্তু এই যে হাই RSI এ প্রফিট করে সেল করা যায়। তো আমরা জানি 70 RSI আশেপাশে যদি সেল করতে পারি তাহলে প্রফিট করা সম্ভব, এবং লো RSI থেকে যদি আমরা স্টক চয়েস করতে পারি তাহলে কিন্তু এখান থেকে বিরাট একটি প্রফিট করা সম্ভব। তো সব কিছুই জানাবো, কত RSI, এবং জানাবো স্টকটির এই মুহূর্তে সাপোর্ট কোথায়। দেখুন, স্টকটি এমনই একটি প্রাইজে চলে আসছে, সেই প্রাইজে এখন এন্ট্রি দেওয়া গুড একটি আইডিয়া হবে। তো এই স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় হতে পারে, কততে যেতে পারে, সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো। আশা করি স্টকটি ভালো একটি প্রফিট এখান থেকে অর্জন করতে পারবে বিনিয়োগকারীরা। তো মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক তথ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি, সেটি সিমেন্ট সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি এই মুহূর্তে কেন এত গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটি আপনারা বুঝতে পারবেন। যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সেই স্টকটির ন্যাব রয়েছে 65 টাকা 50 পয়সা। এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য, এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 10,50,00,000 শেয়ার সংখ্যা। এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,10,00,000 শেয়ার সংখ্যা। দেখুন, এই স্টকটি গত অর্থ বছরে, এটি জোন ক্লোজিং একটি স্টক, এবং গত অর্থ বছরে 21.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, যেখানে আরও ভালো ডিভিডেন্ড দিতে পারত। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারটি একটু খারাপ আসার কারণে স্টকটিকে আজকে এই পতনের দিকে যাওয়া শুরু হয়েছিল। তো স্টকটি এই মুহূর্তে কেন প্ল্যানিং করা প্রয়োজন? কারণ আপনারা জানেন আরও 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে, এবং সামনে যে ভালো হবে এটি কিন্তু আমি বলতে পারি যে আগামী দিনগুলোতে তার আর্থিক প্রতিবেদনগুলো আরও ভালো হবে, আশাবাদী। তো এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো। দেখুন, যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সিমেন্ট সেক্টরের প্রিমিয়ার সিমেন্ট। এই স্টকটি আপনারা জানেন 52 ওয়ার্কিং ডের মধ্যে এই স্টকটি সর্বনিম্ন প্রাইজে আসছিল 45 টাকা 30 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 73 টাকা 60 পয়সা। এই স্টকটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2013 সালে। এই কোম্পানিটি আমরা যদি লোনটি দেখি, শর্ট টাইম এবং লং টাইমের, শর্ট টাইমের জন্য বিগ লোন রয়েছে এবং লং টাইমের জন্য বিগ লোন রয়েছে। তো এই স্টকটি তাদের ওয়েব অ্যাড্রেসটি রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা কিন্তু আরও অনেক তথ্য জানতে পারবেন এই স্টকটির। তো এই মুহূর্তে আপনারা এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি দেখুন, এটি যখন লিস্টেড হয় তারপর থেকে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়ে প্রদান করে আসছে। তো এটি 2013 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 2014 সালে 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 15 সালে 20%, 16 সালে 15%, 17 সালে 20%, এবং 18 সালে 10%, 19 সালে 10%, 20 সালে 10%, 21 সালে 20%, 22 সালে 10%, 23 সালে 10%, 24 সালে এটি 21.50%, 21.50% ডিভিডেন্ড
দেয়। তো এই স্টকটি যে ভালো একটি স্টক আপনারা বুঝতেই পারতেছেন। এখন জানাবো এই স্টকটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। দেখুন আজকের আলোচনার যে স্টকটি প্রিমিয়ার সিমেন্ট, এই স্টকটি নিয়ে আলোচনা করিতেছি। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। 2025 সালের প্রথম ভিডিওটি আজকে এই স্টকটি নিয়ে। এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং স্টকটি নিয়ে এখন কিছু একটা পরিকল্পনা করেন, কারণ এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে কোথায় যে যাবে এটি আপনাদেরকে যদি সাময়িক যদিও বোঝানো চাই তাহলেও বুঝতে পারবেন যে কোথায় এটি যেতে পারে। তো এখান থেকে ইউটার্ন আসলে বিশাল একটি গ্যাপ পাওয়া যাবে, যেটি অবশ্যই ভালো একটি প্রফিট। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছেন এই স্টকটি, যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি প্রিমিয়ার সিমেন্ট, এই স্টকটির আরএসআই রয়েছে 30-। তো 30- স্টকটির এই গুরুত্বপূর্ণ স্টকটিকে আমরা কেন এই মুহূর্তে নজরদারিতে রাখবো না? এই স্টকটি দেখুন, এই স্টকটি আপনাদেরকে যদি দেখাই যে এই স্টকটির যে তার ডাউন ট্রেন্ড শুরু হয়, যেখান থেকে কারেকশন শুরু হয়। দেখুন এই স্টকটি যখন 21শে অক্টোবরে তার প্রাইস ফল করে, যেখানে প্রাইস ফল করতে করতে এই স্টকটি 28শে অক্টোবর আবার এই স্টকটির একটি ইউটার্ন আসা শুরু হয়েছিল। তারপর আমরা দেখতে পারলাম যে এই স্টকটির 5ই নভেম্বর এই স্টকটির একটি আবার মুভমেন্টটি এখানে স্লো হওয়ার শুরু হয়, যেখানে আবার স্টকটি কারেকশানে যায়। তো এইভাবে কারেকশান হতে হতে কিন্তু স্টকটি কোথায় আসছিল? স্টকটি এই যে 26শে ডিসেম্বর কিন্তু স্টকটির সর্বোচ্চ প্রাইস কারেকশান হয়। তো এই স্টকটি এই মুহূর্তে দেখতেই পারতেছি, তো এই স্টকটিকে নজরদারিতে রাখা প্রয়োজন, কারণ এই স্টকটি এত প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে। এই মুহূর্তে যদি এই স্টকটিতে আমরা চয়েস না করি তাহলে আর কখন চয়েস করব? দেখুন এই স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার একটি রেজিস্ট্যান্স, যেখানে 66 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্স, এটি কি বুঝতে পারতেছেন? এখান থেকে বিশাল একটি প্রফিট পাওয়ার মতন একটি স্টক হচ্ছে। তো এটি এই রেজিস্ট্যান্সটিতে আমি মনে করি যে এখান থেকে ইউটার্নটি শুরু হলে এই যে 66 টাকা 80 পয়সা এখানে যাওয়ার সম্ভাবনা 99%। তো এই যে একটি গ্যাপ এখানে যদি যায় তো বিশাল একটি প্রফিট হচ্ছে প্রতিটি বিনিয়োগকারীর। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারতেছেন আজকের আলোচনার স্টকটি প্রিমিয়ার সিমেন্ট। এই স্টকটিকে খুবই নজরদারিতে রেখে যদি আপনি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই স্টকটিকে আপনি নজর দিবেন আমি মনে করি। তো এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা শুনছেন, আশা করি যারা এই আলোচনাটি শোনার মধ্যে টেনে টেনে শুনেছেন তাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখুন, না টেনে পুরো ভিডিওটি আবার দেখে আসুন। আপনারা জানতে পারবেন এখানে কি বলেছি, কি বলার চেষ্টা করেছি, আপনার উপকারে আসবে। আশা করি আপনারা এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেছেন। ভিডিওটিতে একটি করে লাইক দেন, সকলকে অনুরোধ করব। পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে সহযোগিতা করবে এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। আপনারা জানেন যে আমি যখন আপনাদেরকে এই যে এতগুলো সহযোগিতা করে থাকি, এভাবে ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা সহযোগিতা করুন হাজারো বিনিয়োগকারীদেরকে। কিভাবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন বৎসরের আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।